আসসালামু আলাইকুম। কীভাবে উইন্ডোজ 10, 11 অথবা উইন্ডোজ 7 পিসিতে বা ল্যাপটপে ইনস্টল করবেন আজকে ভিডিওতে দেখাবো। একদম ইজিলিভাবে কীভাবে আপনি উইন্ডোজ ইনস্টল করবেন আপনার পিসি বা ল্যাপটপে। এটা পিসি বা ল্যাপটপে যে নতুন করে উইন্ডোজ দিতে যান দোকানে বা লোকাল মার্কেটে, সো আপনার কাছ থেকে প্রায় 100, 150, 200, 250 টাকা চার্জ করবে তারা। বাট আপনি চাইলে আপনার ঘরে বসে আপনি নিজে উইন্ডোজ দিতে পারেন আপনার পিসিতে, একদম সহজ দেওয়া। সো আজকে আমি দেখাবো একটা পেন ড্রাইভে অনেকগুলো আইএসও ফাইল রাখবেন এবং এখন যেটা মন চায় ওই একটা পেন ড্রাইভ দিয়েই আপনি উইন্ডোজ 10, 11, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 দিতে পারবেন। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। সো ফার্স্ট আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, দেন এখানে আইএসও ফাইলগুলোকে ইনস্টল করে নেবেন। সো আমি আইএসও ফাইলটা ইনস্টল করে দেখাচ্ছি না, তারপর দেখিয়ে দিচ্ছি। আপনি যে আইএসও ফাইলটা ইনস্টল করবেন সেই আইএসও ফাইলের নামটা লিখবেন। এখানে সাপোজ উইন্ডোজ 11 ডাউনলোড, জাস্ট লিখবেন উইন্ডোজ 11 ডাউনলোড। এটা লিখলে উপরে দেখেন মাইক্রোসফটের অফিসিয়াল যে এইটা চলে ফাইল ওয়েবসাইট সেটা চলে আসছে। দেন এখান থেকে আপনার এই যে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও, এখান থেকে সিলেক্ট ডাউনলোড, এখান থেকে জাস্ট এটা ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। তারপরে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, সো এখানে সুজ অন, এখান থেকে জাস্ট ইংলিশ ইন্টারন্যাশনাল বা ইংলিশ ইউনাইটেড স্টেট দিয়ে কনফার্মে ক্লিক করলে আইএসও ফাইলটা ইনস্টল হওয়া শুরু হবে। আমি এটা ইনস্টল করে রেখেছি অলরেডি, সো আমি এটা ইনস্টল করবো না। আর উইন্ডোজ 10 যদি আইএসও ফাইলটা ইনস্টল করতে চান সেহেতু আপনি গুগল ক্রোমে আসবেন, ক্রোমে এসে লিখবেন উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড, এটা লিখে সার্চ করবেন। দেন এখান থেকে জাস্ট ফার্স্ট ওয়েবসাইটে মাইক্রোসফটের এখানে চলে যাবেন। এটা উইন্ডোজ 10টা এই জন্য দেখাচ্ছি কারণ আইএসও ফাইলটা অফিসিয়াল সাইটে নর্মালভাবে ইনস্টল করা যায় না, এখানে সাহায্য খুঁজলেও আপনি পাবেন না। সেটার জন্য আপনাকে এইখান থেকে এই মাউসের রাইট ক্লিক করে এখান থেকে একদম নিচে দেখেন ইনস্পেক্ট, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে সেটিংসের পাশে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে যে মোর টুলসে আসবেন। মোর টুলস থেকে এসে এই যে নেটওয়ার্ক কন্ডিশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম আসবে, আসার পরে যে ইউজ ব্রাউজার ডিফল্ট এটা আনচেক করে এখান থেকে একদম নিচে আসবে। নিচে আসার পরে সাফারি আইপ্যাড iOS 13.2 এটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে জাস্ট একটা ব্রাউজারটা রিফ্রেশ করবেন। ওকে, রিফ্রেশ করার পরে আপনি এটা এক সেকেন্ড, ওকে রিফ্রেশ করার পর আপনি এটা কেটে দেন, নো প্রবলেম। এখন দেখেন এখানে আইএসও ফাইল ডাউনলোডটা চলে আসছে, উইন্ডোজ 10 নভেম্বর 2021 আপডেট, সিলেক্ট সেকশন, এখান থেকে জাস্ট উইন্ডোজ 10 সিলেক্ট করে দেবেন, কনফার্মে ক্লিক করবেন। আর এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, ইংলিশ ইন্টারন্যাশনাল ক্লিক করে কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার এটা ডাউনলোড হওয়া শুরু হবে। ওকে, ডাউনলোড করার পরে ঠিক আরেকটা ফাইল ডাউনলোড করতে হবে। এখান থেকে ব্রাউজারে এসে লিখবেন ভেন্টয় ভেন্টয় ডাউনলোড, এটা লেগে সার্চ করবেন। আপনি রোফোর্স দিয়েও করতে পারেন, বাট আমি যেহেতু দেখাচ্ছি একবারে একটা পেন ড্রাইভে অনেকগুলো আইএসও ফাইল রাখবেন এবং এক এক সময় এক একটা ইনস্টল করবেন, নো প্রবলেম। বারবার এটা ডাউনলোড ইনস্টল ঝামেলা থাকবে না, এই জন্য পেনটয় দিয়ে আমি দেখাচ্ছি। সো পেনটয় ক্লিক করার পরে ফার্স্ট ওয়েবসাইটে আসবেন। আসার পরে যে ফার্স্ট যে ফাইল আছে, আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন, আগে যে এখন যখন আমি উইন্ডোজ ব্যবহার করতেছি, আপনি যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাহলে একদম উপরেরটা ডাউনলোড করবেন। আর যদি আপনি যদি লিনাক্স ব্যবহার করে থাকেন তাহলে লিনাক্সের দ্বিতীয়টা ডাউনলোড করবেন। সো আমি যেহেতু উইন্ডোজের উপরেরটা ক্লিক করলাম। দেন আপনার গিটহাবে নিয়ে আসবে, একটু নিচে আসবেন, আসার পরে যে এখানে দেখেন ভেন্টয় উইন্ডোজ জিপ, আপনি এটাতে ক্লিক করার সাথে সাথে এটা ইনস্টল হওয়া শুরু হবে। স্টার্ট ডাউনলোডে দিলে ডাউনলোড হওয়া শুরু হবে। সো আমি এটা এখন ডাউনলোড করছি না কারণ আমার ডাউনলোড করা আছে। ওকে, আপনার সব ডাউনলোড কমপ্লিট। আপনার এখন একটা পিন টাইপ অথবা এসডি কার্ড লাগবে। সো আমি অলরেডি আমার পিসিতে এসডি কার্ড লাগিয়ে রেখেছি, পেন ড্রাইভ একটা। সো পেন ড্রাইভটা
আপনি পেন ড্রাইভে যদি কোনো ডেটা থাকে তাহলে আগে ব্যাকআপ নিয়ে নেবেন, কারণ অনেকবার সব ডেটা ডিলিট হয়ে যাবে। এবং লোকাল ডিস্ক সি যে থেকে যা যা আছে সবগুলো ব্যাকআপ নিয়ে নেবেন, অনেকটা আপনার সব কিছু ডিলিট হয়ে যাবে এখন। ওকে, এটা আপনার কি বলে ফরগেট করে নেবেন আপনার পেন ড্রাইভটা। নেওয়ার পরে আপনি পেন ড্রাইভ ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে আপনি যে পেন ড্রাইভটা ডাউনলোড করছেন ওইখানে চলে যাবেন। কম্প্রেসেট জন্য আপনি অ্যান্টিভাইরাসটাও বন্ধ করে নেবেন। এটা যখন ইনস্টল করবেন, পেনটা যখন ইনস্টল করবেন তখন অ্যান্টিভাইরাসটা আপনি বন্ধ করে নেবেন। ওকে, বন্ধ করার পরে আপনি ডাবল ক্লিক করেন, নিয়ে এসে ক্লিক করেন, সেম ওই একই প্রসেস। একটু নিয়ে নিয়েছি, ইনস্টলে ক্লিক করলে এবার হবে। আর দেখেন এবার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ গতবার আমার অ্যান্টিভাইরাসটা বাধা দিয়েছিল। ওকে, কংগ্রেচুলেশন, পেনড্রাইভ হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড অন দিস ডিভাইস অ্যান্ড ওকে ক্লিক করেন। ওকে, আমার এটা কিন্তু হয়ে গেছে, না ক্রস করে কেটে দেন, নো প্রবলেম, সব কেটে দেন। এখন দেখেন এটা আমার পেনড্রাইভ, এই যে পেনড্রাইভ ডি আপনার এইখানে। এখন যা যা রাখবেন সব আপনার আইএসও ফাইল এখানে রেখে দেবেন। আমি এখানে কিছু আইএসও ফাইল কপি করে নিয়ে আসি, 1 সেকেন্ড। ওকে, আপনার যে ডাউনলোড করছেন আইএসও ফাইল যে ডাউনলোড করছেন ওইগুলো আপনি এখানে পেস্ট করতে হবে। এখন এটা আমার একটা আইএসও ফাইল উইন্ডোজ 10-এর, সো আমি এটা এখানে কপি করতেছি। কপি হতে আপনার ফাইল কত বড় ওইটার উপর ডিপেন্ড করে। সো একটা আমি এনে কপি দিচ্ছি, দেন আমি আরেকটা উইন্ডোজ 10-এর ওটা কপি করতেছি, উইন্ডোজ 10-এর কী বলে ওটা লাইট ভার্সন। ওকে, অ্যান্ড উইন্ডোজ 11 আমি ওটাও করবো, লিডে আছে এই যে উইন্ডোজ 11.iso, আমি এটাও এখানে কপি করার জন্য দিয়ে দিলাম। সো তিনটা আমার এখানে কপি হচ্ছে, কপি হতে অনেকটা সময় লাগবে। সো কপি হওয়ার পরে আমি আবার আসছি, ভিডিওটা আমি পজ করে দিচ্ছি ততক্ষণের জন্য। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমার 3টা কপি হয়ে গেছে অলরেডি। প্রায় অনেকটা সময় লাগছে 3টা কপি হতে, কেননা আমার এইচডি কার্ড আমি ব্যবহার করতেছি এবং লো কোয়ালিটি, এই জন্য অনেকটা সময় লাগছে। সো রিকমেন্ড থাকবে একটু ভালো মানের কী বলে পেন ড্রাইভ ব্যবহার করবেন। সো ওকে, আমি একবার পিসিটা রিস্টার্ট করছি। এখন আমি একটু উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটা আমি এখন ইনস্টল করব। এর জন্য আমি উইন্ডোজ 11 ব্যবহার করলাম, দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11-এর কী বলে এটা ওয়ালপেপার। দেন এখন একটু প্রবলেমের জন্য আমি আবার উইন্ডোজ 10-এ শিফট করবো হইব, বাট কিছুদিন বলছে হয়তো আবার উইন্ডোজ 11-এ চলে আসবে, কোনো প্রবলেম। সো সিম্পল আমি এখান থেকে জাস্ট পিসিটা একবার রিস্টার্ট করতে হবে। সো আমি সিম্পলি রিস্টার্টে ক্লিক করলাম। সো পিসিটা রিস্টার্ট হোক। সো ওকে, আমি একবার রিস্টার্ট করে নিয়েছি। সো এখন পিসিটা শাটডাউন করতে হবে, সরি শাটডাউন বলতে আবার রিস্টার্টে ক্লিক করবেন। এবার বুট মেনুতে যেতে হবে। সো এক একজনের বুট মেনুতে এক একজন, অর্থাৎ বায়োস মোড। সো আমার বায়োস মোডে যেতে হলে F2 প্রেস করতে হবে। সো আপনার কি আপনি একটু দেখে নেবেন আপনার কোন মাদারবোর্ড। আমার আসস, এই জন্য F2 মাসাস F2 গিগাবাইটে মনে হয় F11 অথবা F10 এরকম হবে। সো আমি চালানোর সময় F2 বারবার ক্লিক করতে থাকে, আমার এই বায়োস মোডে চলে আসছে। দেন এখান থেকে আমার 3টাই দেখাচ্ছে, কি ব্যাপার 3টা কেন 2টো দেখানো, আচ্ছা সরি পার্টিশন একটা দেওয়া ছিল। হ্যাঁ, এখান থেকে জাস্ট আমার কী বলে বুট মেনুতে যেতে হবে। বুট মেনুতে যাওয়ার জন্য সিম্পলি আমি এখান থেকে বুট মেনু F8, বুট মেনু F8 ক্লিক করলাম। অ্যান্ড এখান থেকে আপনার স্টোরেজটা UEFI ম্যাস স্টোরেজ ডিভাইস পার্টিশন 2, আমি এটাতে জাস্ট সিম্পলি ক্লিক করলাম। দেখে হ্যাঁ, এটা আমার পেনড্রাইভ। সো দেখতে পাচ্ছেন আমার পেনড্রাইভটা ওপেন হয়ে গেছে। আমি এখন কিন্তু বুট মেনুতে আসি। সো এখান থেকে আমি তিনটা যে আইএসও ফাইল ছিল আমার উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 10-এর লাইট ভার্সন এবং উইন্ডোজ 11-এর আইএসও ফাইল 3টা এখানে শো করছে। সো আমি এখান থেকে জাস্ট উইন্ডোজ 10টা ইনস্টল করব। সো একদম উপরে এটা হচ্ছে উইন্ডোজ 10 1021 হার্স। সো আমি ওইটাতে রেখে জাস্ট সো দেখতে পাচ্ছেন আমার ইনস্টলেশন মিডিয়ায় চলে আসছে। সো এখান থেকে আমার ল্যাঙ্গুয়েজটা ঠিক দিতে হবে, কিংডম মিডিয়া থাকবে আছে ল্যাঙ্গুয়েজ। ওকে, টাইম কারেন্সি ফরম্যাট, কারেন্সিটা আমি ইউনাইটেড স্টেট করে দিলাম। আপনারা বাংলাদেশও দিতে পারেন যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন, বা যে দেশ থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া দিয়ে দেবেন। সরি, এখানে আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। আর
কিবোর্ড ইম্পোর্ট আপনি ইউএসএ রাখবেন, ইউএসএ না রাখলে আপনার কিবোর্ডটা উল্টোপাল্টা হয়ে যাবে, নো প্রবলেম। আপনি ইউএসএ রাখে দেন নেক্সটে ক্লিক করবেন অ্যান্ড ইনস্টল নাও এটাতে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি দিবেন, অথবা আপনার যদি প্রিমিয়াম প্রোডাক্ট কি থাকে তাহলে আমি ওটা দিয়ে এন্টার করতে পারেন। আমার যেহেতু নাই সেহেতু আমি আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটাতে ক্লিক করলাম। দেন এখান থেকে সিম্পল আপনি কোন ভার্সনটা ইনস্টল করতে চাচ্ছেন ওইটা আপনি দিবেন। সো সিম্পল আমি এখান থেকে Windows 10 Pro এটা ইনস্টল করবো। সো আমি এটা রেখে নেক্সটে ক্লিক করলাম। দেখেন Windows 10 Pro এটাই বেস্ট, সবাই এটাই ব্যবহার করে। সো আপনি চাইলে এটাই দিতে পারেন। দেন নেক্সটে ক্লিক করবো। দেন এখান থেকে আই অ্যাকসেপ্ট, তারপরে নেক্সট আপডেট, এখানে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সড এটাতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার পার্টিশনটা দেখে নেবেন। বাই দ্য ওয়ে একটা কথা বলতে ভুলে গেছি, আপনার যে অনেকগুলো এসএসডি থাকবে বা হার্ড ডিস্ক আছে ওইগুলোর নামটা আপনি চেঞ্জ করে দিবেন না, ওইগুলো না দিয়ে লোকাল ডিস্ক সির নামটা আপনি চেঞ্জ করে দিয়ে অন্য একটা নাম দিবেন। লোকাল ডিস্ক সি পরিবর্তে অন্য একটা বা আপনি নিজে নাম দিতে পারেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে এই জিনিস এইটা হলো লোকাল ডিস্ক সি, আপনি এটা ফরম্যাট করতে হবে। কিন্তু অন্যগুলো যদি ফরম্যাট করেন তাহলে অন্যগুলো কিন্তু আপনার সব ডেটা চলে যাবে, এই জন্য আপনি ওই লোকাল ডিস্ক সির এটা নামটা একটু চেঞ্জ করে দেবেন। আমার যেহেতু একটা এসএসডি আছে সো আমি একটাই সব ফরম্যাট দেখাচ্ছে, আমি এগুলো সব ডিলিট করে দেবো। সিম্পল এখানে ক্লিক করে ডিলিট। ওকে, আমি এটাও ডিলিট করে দিচ্ছি, এটাই মেবি আমার ওকে এটাও ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট, এটা সো ডিলিট করার পর আমি এই একটা থেকে আমি একটা পার্টিশন দিয়ে নেব। সো এখান থেকে জাস্ট নিউ ক্লিক করব, দেন এখানে একটা পার্টিশন নেম সাইজ দিতে হবে। ওকে, আমি এখান থেকে 40,000 মানে 40 জিবি, দেন এখানে অ্যাপ্লাই, দিস সাইজ মাস্ট বি সরি একটা 10 বেশি হয়েছে মেবি আমার, দেন অ্যাপ্লাই, দেন ওকে। সো ওকে আমার কি বলে আমি এই যে 72 জিবি যেটা আছে এটাতে আমি উইন্ডোজ ফাইলটা ইনস্টল করবো। আর এই যে 38.9 জিবি এটা প্রাইমারি, ওটা প্রাইমারি হয়ে গেছে, নো প্রবলেম। দেন এখান থেকে আমি এইটাতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। ওকে, এটা কপি উইন্ডোজ ফাইল, এটা উইন্ডোজ ফাইল কপি হচ্ছে। ওকে, এখানে কিন্তু একটু সময় লাগার কথা। সো আমি অল কমপ্লিট হওয়ার পরে আমি ভিডিওটা আবার চালু করতেছি, এমনিতে অনেক বড় হয়ে গেছে ভিডিও, পজ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন 98%, 100% কমপ্লিট। ওকে, ইনস্টল আপডেট ইনস্টল হচ্ছে, গেটিং ফিনিশেড। ওকে, 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। ওকে, ইনস্টলেশন কমপ্লিট, আমার এটা ইনস্টল হয়ে গেছে। সো জাস্ট সেট আপ করতে হবে, একটু অপেক্ষা করবেন, এটা চালু হবে। সো ওকে, এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। সো আমি আপনার বাংলাদেশ এখান থেকে দিতে পারেন, বাট আমি এখান থেকে ইউনাইটেড স্টেট রেখে ইএসএ ক্লিক করলাম। অ্যান্ড কিবোর্ড লেআউট আপনি এখান থেকে ইউএস করে দেবেন, কিবোর্ড লেআউট আপনি ইউএস রাখবেন, কিবোর্ড লেআউট আপনি ইউএস রাখবেন, বারবার বলে দিলাম, কেননা আপনি যখন ইউকে বা অন্য কান্ট্রিতে রাখবেন বাংলাদেশের হয়ে, তাহলে আপনি কিবোর্ডের সব কিছু বাটন উল্টাপাল্টা হয়ে যাবে। সেই জন্য আপনি ইউএসএ রাখবেন, দেন ইউএসএ ক্লিক করবেন। অ্যাড লেআউট না দিয়ে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আবার এখান থেকে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, কন্টিনিউ উইথ লিমিটিং সেট আপ। দেন এখান থেকে আপনার পিসি নেম দিয়ে দিবেন, সিম্পল আমি ওর নামটা দিয়ে দিচ্ছি প্রণাকাশ। ওকে, নেক্সট এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, নেক্সট কনফার্ম আবার পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা এইমাত্র দিন সেই পাসওয়ার্ডটা দিতে হবে, 2বার দিবেন। অ্যান্ড এখান থেকে সিম্পলি যে কোনো একটা নিতে পারেন, সবগুলো আমি সেকশন ডন লিখে দিলাম। অথবা আপনি পাসওয়ার্ড না দিলেও চলবে, জাস্ট নিচে স্কিপ বাটন ছিল
ফার্স্টে স্কিপে ক্লিক করলে হয়ে যাবে। সেখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট ক্লিক করবেন, সেখান থেকে নট নেওয়া যান। ওকে, আপনার উইন্ডোজটা সেট আপ হয়ে গেছে অলরেডি। রেডিওতে কিছু সময় লাগবে এখানে। সো দেখতে পাচ্ছেন আপনার উইন্ডোজটা এখানে ইনস্টল হয়ে গেছে। সেখান থেকে মেবি লেটার এখান থেকে ইয়েসে দিয়ে দেবেন। ওকে, এখানে আপনার এখন উইন্ডোজটা আপডেট দিবেন। উইন্ডোজে যেসব ফাইল আপডেট আসে সবগুলো আপনি এখান থেকে আপডেট দিয়ে নেবেন। সো এখান থেকে ইয়েসে দেবেন। তাছাড়া এখানে একটা নেটওয়ার্ক কানেকশন দিয়ে নেবেন। সো আমি এখান থেকে আমার ল্যান্ড কানেক্ট করে দিলাম। দেন ওকে, আমি সব কিছু আপডেট দিয়ে দেবো। সো ঠিক এইভাবে একদম সহজে আপনারা মাল্টিপল আইএসও ফাইল প্রিন্টারের মাধ্যমে কী বলে প্রিন্ট ড্রাইভে রাখতে পারেন। প্লাস এইভাবে উইন্ডোজ 10টা সহজে ইনস্টল করতে পারেন যে কোনো ল্যাপটপ বা পিসিতে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।